রাজধানীর গণপরিবহনের নৈরাজ্য ও অব্যবস্থাপনা নিরসনে প্রয়াত মেয়র আনিসুল হকের বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের বাস্তবায়নের কথা বলছেন সংশ্লিষ্ট সব মহল। এই প্রোগ্রামের মাধ্যমে ঢাকার ২২টি রুটে সুশৃঙ্খলভাবে চলবে কোম্পানিভিত্তিক বিভিন্ন রঙের বাস। দক্ষিণের মেয়র এই কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পেলেও গতি পায়নি প্রোগ্রামটি। যদিও সাইদ খোকন বলছেন খুব শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে বসে কর্মপরিকল্পনা নেওয়া হবে। ঢাকার গণপরিবহন নিয়ে প্লাবন রহমানের ৫ পর্বের ধারাবাহিকের চতুর্থ পর্ব আজ। ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। বাসে উঠতে এভাবে নির্দিষ্ট গন্তব্যের টিকিট নিচ্ছেন যাত্রীরা। নেই কোনো হুড়োহুড়ি প্রতিযোগিতা। তারপর লাইনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা। একের পর আসছে বাস, লাইন ধরে উঠছেন যাত্রীরা। সিরিয়ালে যাওয়া যায়, গাড়ি অনেক বেশি তো এই জন্য খুব বেশি ওয়েট করতে হয় না, কিন্তু আমাদের সার্ভিস পারফেক্ট। এরকম লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে বাসে উঠতে চান ঢাকার গণপরিবহনের যাত্রীরা, যেটি এখন পুরো ঢাকায় অনেকাংশে খুঁজে পাওয়া কঠিন। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম ঢাকা উত্তর সিটির উদ্যোগে এই ঢাকা চাকা পরিবহন, যেটিকে ভবিষ্যৎ ঢাকার গণপরিবহনের সমস্যার সমাধানের মডেল ভাবছেন বিশ্লেষকরা। গুলশান বনানী বারিধারা এলাকায় দুটি রুটে চলছে এই গণপরিবহন। কোম্পানি একটি হওয়াতে এখানে নেই কোনো প্রতিযোগিতা, বিশৃঙ্খলা। এই রুটের মোটামুটি বাস্তবতা ভালো। এখানে ফিমেলদের প্রায়োরিটি দেওয়া হয়। বসার পরে ফুল গাড়ি দাঁড়ায় যায়। অন্যান্য রাস্তাঘাটে যে অবস্থা সে অনুযায়ী এখানে ডিসিপ্লিন আছে, তো মোটামুটি ভালো। যাত্রী নিয়ে চিন্তা নেই ড্রাইভারের, গাড়ি চালানোতেই তার পুরো মনোযোগ। আমরা সকালবেলা তো মনে করেন যে একজনও হয় না, কিন্তু তারপর আমাদের সার্ভিস আল্লাহর রহমতে সুন্দরভাবে চলতেছে। এরই আদলে পুরো ঢাকার গণপরিবহনের চিন্তা করেছিলেন উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক, যার মাধ্যমে একটি রুটে চলবে একটি কোম্পানির বাস। থাকবে না বিশৃঙ্খলা, বাড়বে বাসের ট্রিপ, বাড়বে আয়। আমাদের রুট হবে 22টা, কোম্পানি আমরা প্রস্তাব করেছি 6টা আনিসুল হক সাহেবের। ট্রান্সপোর্ট দেখভালের জন্য ঢাকা শহরে একক কোনো প্রতিষ্ঠান নেই। আমাদের প্রস্তাবে আছে যে একক একটা প্রতিষ্ঠান অথরিটি করতেই হবে। ওই অথরিটি হেডেড বাই, আমরা প্রস্তাব করেছি মেয়র। বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের রিপোর্ট বলছে এই বিমানবন্দর সড়ক দিয়ে বর্তমানে চলছে অন্তত 50টি রুটের 45 কোম্পানির প্রায় 2000 বাস। সমস্যা সমাধানে যা 4টি রুট আর একটি কোম্পানির আওতায় নিয়ে আসা সম্ভব। এভাবেই ঢাকার সব রুটকে নিয়ে আসা হয়েছে 22টি রুটে, চলবে 6টি কোম্পানির ভিন্ন ভিন্ন রঙের বাস। লাল রঙের বাস একটি এসে দাঁড়ালো, পিছনে আরেকটি লাল রঙের বাস এসে দাঁড়ানোর সাথে সাথেই সামনের বাসটা চলে যাবে প্যাসেঞ্জার না নিয়ে। তাতে তার কিন্তু কোনো লস নাই, কারণ পুরা লাল রঙের বাসটি একটি কোম্পানির। আনিসুল হকের মৃত্যুর পর বাস রুট রেশনালাইজেশন এবং কোম্পানি ভিত্তিক বাস পরিচালনা বাস্তবায়নে দায়িত্ব পড়ে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকনের কাঁধে। গেল বছরের 9 সেপ্টেম্বর সাইদ খোকনকে প্রধান করে গঠিত হয় 10 সদস্যের কমিটি। তারপর প্রায় 5 মাস হতে চললেও একটি মাত্র বৈঠকে বসতে পেরেছে কমিটি। আগে তো ডিপো ঠিক করতে হবে, আগে গভর্নমেন্ট গাড়ি ক্রয় করার জন্য সিদ্ধান্ত একমত হতে হবে, এই প্রস্তাবনা রেডি করে প্রস্তাবনাটাকে পেশ করতে হবে। এখন তো প্রস্তাবনা রেডি হয় না। আমরা কি চাই সরকারের কাছে সেটা তো রেডি করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে আমাদের দ্বিতীয় বৈঠক আমরা করতে যাচ্ছি, এবং এই দ্বিতীয় বৈঠকের মধ্যে আমরা আমাদের যে একটা সার্বিক প্রকল্প, সেই প্রকল্প আমরা আশা করি চূড়ান্ত করতে পারবো। অন্তত পক্ষে 2 বছর সময় লাগবে। গণপরিবহনের শৃঙ্খলা আমরা ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হব। গবেষণা বলছে দেশের নিবন্ধিত যানবাহনের তুলনায় প্রায় অর্ধেক ড্রাইভারেরই লাইসেন্স নেই। এই প্রোগ্রামের আওতায় সেসব ড্রাইভারকে প্রশিক্ষিত করার পাশাপাশি পর্যায়ক্রমে রাজধানী থেকে উঠিয়ে নেওয়া হবে ফিটনেসবিহীন গণপরিবহন। নামবে 4000 নতুন বাস। তবে এসব বাস্তবায়নে সিটি কর্পোরেশনকে আরও ক্ষমতায়িত করার তাগিদ তাদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।